আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিওর হোমি অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো, আমরা যে রোগীতে ওষুধ ব্যবহার করি, সেই ওষুধ দেওয়ার জন্য যে শিশিগুলো আমরা ব্যবহার করে থাকি। যারা শততমিক ব্যবহার করি তারা একরকম শিশিতে ওষুধ ব্যবহার করি, আর যারা 50 সহস্রতমিক করি তারা 100 ml বা 4 আউন্স যে শিশিটা সেটা ব্যবহার করে থাকি। যারা ড্রপার সিস্টেম 30 মিলি ভালো শিশি খুঁজতেছেন প্লাস্টিকের মধ্যে ভালো মানের, তারা আমাদের এই শিশিটি দেখতে পারেন। এটার কোয়ালিটিটা বেশ মানসম্মত, দেখার মতো। এই যে একদম স্বচ্ছ কাচের প্লাস্টিক, একদমই স্বচ্ছ। এটা হলো প্লাস্টিক একদম, মানে একটা ফাটার মতো নয়। এটা পড়ে গেলেও ফাটবে না, কখনোই পড়ে গেলে ফাটবে না, এরকম আর কি শিশিগুলো। এই যে এটা, আর এটা হচ্ছে ড্রপ সিস্টেম। ড্রপগুলো এইরকমভাবে দেওয়া থাকে, এক্সট্রা প্যাকেটের মধ্যে এরকম ক্যাপগুলো দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপ আলাদাভাবে এরকম দেওয়া আছে, এবং ড্রপারগুলো সেই ড্রপারগুলো আলাদাভাবে এইরকম দেওয়া আছে। তাতে আপনারা খুলে আপনাদের সুবিধা মতো লাগিয়ে নিতে পারবেন। এবং এটা লাগানোর জন্য আমি দেখাচ্ছি। এটা লাগানোর পরে ইনটেক হয়ে যাবে, অর্থাৎ এই যে প্রথমে এই ড্রপারটা লাগাবো আমরা। এই যে এই ড্রপারটা প্রথমে এইভাবে লাগিয়ে দেব, সুন্দরভাবে এটা যাবে, একদম একটু চাপ দিলেই সুন্দরভাবে লেগে যাবে। এই যে সুন্দরভাবে লেগে যাবে, এটা সহজে খুলবে না। এটা যতই ঝাঁকি দেওয়া হয় এটা খুলবে না, যদি শক্ত করে টান না দেওয়া হয় তাহলে এটা খুলবে না। তারপরে এই যে ক্যাপটা আছে, সাদা ক্যাপটা, এই ক্যাপটা লাগিয়ে দিতে হবে। এটা এই যে এইভাবে সুন্দর করে লাগিয়ে দিলেই ইনটেক হয়ে যাবে। এই যে লাগানোর পরে ইনটেক হয়ে গেল। এটা খুবই মানসম্মত, দেখার মতো একটি শিশি, একদম স্বচ্ছ পানি কালার। যারা খুব ভালো মানের শিশি খুঁজতেছেন তাদের জন্য এটা পারফেক্ট চয়েস হইতে পারে। এটা যখন খুলবে, খোলার পরে এটা ইনটেকটা, অর্থাৎ নিচে সাদা রিংটা থেকে যাবে। এই যে রিংটা খুলে যাচ্ছে, নিচের দিকে এটা থাকবে, লেগে থাকবে। এই যে এই রিংটা নিচে থেকে যাবে। আর এই যে জার্মান কোয়ালিটির যে ক্যাপটা, এই ক্যাপটা হবে। আর এটাতে যখন আমরা ডিস্টিল ওয়াটার দিব, যে ডিস্টিল ওয়াটারটা 500 ml থাকে, অথবা 1 লিটার অথবা 5 লিটার যে বোতল থেকে আপনারা ব্যবহার করেন ডিস্টিল ওয়াটার, এই শিশিতে আমরা গলা পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিব। তারপরে মেডিসিন দিয়ে এটা 8 থেকে 12 বার ঝাঁকি দিয়ে রোগীতে প্রদান করতে হবে। তাহলে এই শিশির ওষুধটা রোগীর অবস্থা অনুসারে ডোজ দিতে হবে। এটা আপনারা শততমিকের ক্ষেত্রে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, অথবা 50 সহস্রতমিক মেডিসিন যারা ডেইলি সকালে 1 ডোজ করে দিয়ে থাকেন তাদের ব্যবহার করতে পারেন। অর্থাৎ 1 আউন্স, এটা 30 মিলি শিশি, 30 মিলি প্লাস্টিক শিশি, স্বচ্ছ প্লাস্টিক শিশি, ফুড গ্রেড, খাবার রাখার উপযোগী এই প্লাস্টিক শিশিটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এই শিশিটা দেখতেও খুব চমৎকার, মানসম্মত, স্ট্যান্ডার্ড। যারা রুচিশীল মানুষ তারা এই শিশিটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, একদম স্ট্যান্ডার্ড মানের। আর যারা 50 সহস্রতমিক ব্যবহার করেন তারা এই স্বচ্ছ প্লাস্টিক শিশিটা ব্যবহার করতে পারেন। এটাও খাবার রাখার উপযোগী, ফুড গ্রেড। এই যে এটাও স্বচ্ছ প্লাস্টিক শিশি, একদমই স্বচ্ছ। এটাতে 60 ml প্লাস্টিক শিশি। আর এটাতে যে ক্যাপটা ব্যবহার করা হয় এটা সিএসডি ক্যাপ। এই ক্যাপটা হচ্ছে সিএসডি ক্যাপ। কিভাবে বুঝতে পারবেন? ভিতরে হচ্ছে এক্সট্রা নীল কালার ওয়াশার সিস্টেম দেওয়া থাকবে, অ্যাডজাস্ট করা, ক্যাপের সাথে অ্যাডজাস্ট করা থাকবে নীল কালার ওয়াশার। এটা লাগানোর পরে ইনটেক হয়ে যাবে। এটা যখন চাপ দিয়ে লাগানো হবে, অর্থাৎ এটাতে ডিস্টিল ওয়াটার দিতে হবে, ডিস্টিল ওয়াটার দিয়ে মেডিসিন দিতে হবে, তারপরে হচ্ছে ক্যাপটা চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হবে। এই যে ক্যাপটা আমি লাগিয়ে দিলাম। ক্যাপটা লাগানোর পর এটা যখন খোলা হবে, এটা তখন ইনটেক। কীরকম? এটা যখন টান দিয়ে খোলা হবে তখন এই যে নিচের অংশটা থেকে যাবে, উপরেরটা খুলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই শিশিটা, এই যে এটা ইনটেক হয়ে গিয়েছে এই যে ক্যাপের। এখন আপনারা রোগীতে এক্সট্রাভাবে ড্রপারও ব্যবহার করতে পারেন, অথবা যদি এই ক্যাপটা দিয়ে থাকেন, এই ক্যাপের আধা ক্যাপ করে ঔষধ 2 চামচ পানিতে মিশিয়ে সেবন করার জন্য দিতে পারেন রোগীদেরকে পরামর্শ, অথবা এই ক্যাপের 1 ক্যাপ করে দিতে পারেন। এটা অবস্থা অনুসারে, রোগীর অবস্থার উপর ডিপেন্ড করবে আপনি আসলে রোগীকে কিভাবে সেবন করতে দিচ্ছেন। এটা আপনার কেস টেকিং এর উপরে ডিপেন্ড করবে। এটা 60 ml আর এটা হচ্ছে 100 ml। এটা 100 ml শিশি, এটা হচ্ছে দুইটাই, একটা 60 ml, একটা 100 ml। তো 60 mlটাতে যতটুকু ওষুধ আসবে তার চাইতে বেশি 40 ml বেশি আসবে হলো 100 ml এর মধ্যে। আচ্ছা, 100 mlটাও এটাও ইনটেক হয়ে যাবে। আমরা সাধারণত সিএসডি ক্যাপই বেশি ব্যবহার করতেছি। এই যে ক্যাপটা ভিতরে নীল কালারের মতো ওয়াশার দেখা আছে, যদি একটু জুম করে তাহলে দেখতে পারবেন। এই যে নীল কালার একটি ওয়াশার সিস্টেম দেওয়া রয়েছে। এটা লাগানোর পরেও সুন্দর ইনটেক হয়ে যাবে। এই যে এটা যখন প্যাচ ঘোরানো হবে, এটা এখন ইনটেক হয়নি,
এটা যখন লাগানো হবে একদম ফিক্সড করে ডিস্টিল ওয়াটার গলা পর্যন্ত দিলাম, তারপরে হচ্ছে নির্বাচিত যে ওষুধটা সেই ওষুধের একটা অনুবটিকা এটার মধ্যে দেওয়া হলো, দেওয়ার পরে শিশিটা আমরা ইনটেক করে দেবো, অর্থাৎ লাগিয়ে দেবো ক্যাপটা সুন্দর করে। এই যে লাগানোর পরে এটা যখন ঘোরানো হবে, এই যে এটা ক্যাপটা লাগানো হয়েছে। এখন ক্যাপটা যখন খুলবো, ক্যাপটা খোলার পরে এটা ইনটেক যে এই যে শুধুমাত্র উপরের অংশটাই উঠে চলে আসবে, নিচের যে রিংটা এটা শিশির গায়ে লেগে থাকবে। তারপরে হচ্ছে রোগীর অবস্থা অনুসারে ডোজ দিতে হবে, এটা আগেও বলেছি, আমি আবার রিপিট করছি। এটাতে যদি আপনি গলা পর্যন্ত ডিস্টিল ওয়াটারের মধ্যে 1 গ্লোভিউস নির্বাচিত ওষুধের 1 গ্লোভিউস দিয়ে মেডিকেটেড করে শিশিটা ক্যাপটা লাগিয়ে দিয়ে ডান হাতে শিশিটা ধরে বাম হাতের উপরে সজোরে 8 থেকে 12টা ঝাঁকি দিতে হবে। আই রিপিট দিস, ডান হাতে শিশিটা ভালো করে ধরবো, ধরে বাম হাতের উপরে সজোরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি দেব। এইভাবে 1 2 3 4 এভাবে 8টা থেকে 12টা পর্যন্ত ঝাঁকি দিয়ে রোগীদেরকে প্রদান করব। এখন রোগীরা তার অবস্থা অনুসারে ডোজ সেবন করবে। তো এই শিশিটা অনেকে বলে থাকেন প্লাস্টিকের ওষুধের মান কেমন থাকে। হ্যাঁ, প্লাস্টিকে যে আমরা ওষুধগুলো দিয়ে থাকি এটা ফুড গ্রেড প্লাস্টিক, খাবার রাখার উপযোগী প্লাস্টিক। নর্মালি 1-2 মাসের মধ্যে এটাতে ডিস্টিল ওয়াটার রাখলে কোনো প্রকার গন্ধ হবে না, কোনো প্রকার আলাদা যে ব্যাড স্মেল আসে এটা আসবে না ইনশাআল্লাহ। তাহলে এটাতে আমরা পরীক্ষা করেছি, ডিস্টিল ওয়াটার দিয়ে মেডিসিন রেখে 15 দিন বা 1 মাস পরে আমরা সেবন করেছি, দেখেছি আলহামদুলিল্লাহ ভালো, কোনো আলাদা যে ব্যাড স্মেল আসে এটা আসেনি। তাহলে এই শিশিটা আমরা প্লাস্টিক শিশি ভালো মানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, যদি কাচের করতে পারেন এটা সবচাইতে ভালো, কাচের যদি করা যায়। কিন্তু কাচের শিশিতে আরেকটা প্রবলেম হচ্ছে, কাচের শিশি যখন হাত থেকে পড়ে যাবে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য কাচের শিশিতে ব্যবহার করাটা এই দিক দিয়ে একটু রিস্ক। কিন্তু তাছাড়া ওষুধ সবসময়, ওষুধ বা যে কোনো খাবার সামগ্রী কাচের জিনিসে সবচেয়ে ভালো থাকে। তারপরের স্তরে হচ্ছে ফুড গ্রেড খাবার রাখার উপযোগী যে প্লাস্টিক পিট বোতলগুলা, এই বোতলগুলা, এই ক্যাপ যেটা আগেরটা ছিল ক্যাপে আলাদা ভাবে, অর্থাৎ সিএইচডি ক্যাপ ছাড়া যে ক্যাপটা ছিল আগের ক্যাপ, সেই ক্যাপটাতে দেখা যায় একটু সামান্য পানি কখনো কখনো কোনো শিশিতে লিক করে, এরকম হঠাৎ হয়েছে। কিন্তু সিএইচডি ক্যাপের ভেতর ওয়াশার সিস্টেম থাকাতে এক্সট্রা যে লিক হয়ে যাওয়া সেই লিকটা হচ্ছে না। তো আপনারা যে চাইলে এই 100 ml শিশিটা বা 60 ml শিশিটা অথবা ড্রপার সিস্টেম যে শিশিটা রয়েছে 30 ml খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি, এই শিশিটাও ব্যবহার করতে পারেন। তিনটার মধ্যে যে কোনোটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের রোগীদের ক্ষেত্রে। এখন অ্যাভেলেবেল অর্ডার নেওয়া হচ্ছে এবং দেওয়া যাচ্ছে সব শিশিগুলাই। তো এই আর কি। এছাড়াও যদি আপনারা আরেকটু কমের মধ্যে, একটু নর্মাল প্লাস্টিকের মধ্যে, অর্থাৎ খাবার রাখার উপযোগী ড্রপারগুলো যেটা, এই ড্রপারগুলো এটা হলো 30 মিলি, এই 30 মিলি শিশিতে আপনার যে ওয়াশারটা লাগবে ড্রপ সিস্টেম, এটা সুন্দরভাবে এটা যাবে। এবং এটা করার পরে এই যে এটা দেখুন, এটা সাইড দিয়ে লিক হলে এই যে এটা যে বাতাসটা বের করলাম এই মুখাটার এখানে ধরলাম, ধরার পরে এটা বোতলটা চিপসে রয়ে গেল। কিন্তু যখন আমি এই আঙ্গুলটা ছেড়ে দিব তারপরে এই যে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আলাদাভাবে যে লিক করার এই লিকটা করবে না এই প্লাস্টিকটা। এটাও লাগানোর পরে এই যে এটা লাগানোর পরে এটাও ইনটেক হয়ে যাবে। এটা বেশ ভালো একটা ড্রপার সিস্টেম। তারপরে হচ্ছে 1 আউন্স অথবা 20 ml বলা হয় এটাকে, এটাও এই যে এভাবে করে দিলাম, এটাও সুন্দর। এই যে এটাও বেশ ভালো মানের একটা প্লাস্টিক। ওইটার পরে অর্থাৎ 30 ml, এটা হচ্ছে 20 ml, এটাও লাগানোর পরে ইনটেক হয়ে যাবে। এই যে এটা, অর্থাৎ এটা খোলার পরে দেখা যাবে যে ভিতরের যেটা রিং, ওই রিংটা থেকে যাবে আর এটা ক্যাপ বের হয়ে আসবে। এটা হলো 20 ml ড্রপার। আর হচ্ছে লাস্ট এই যেটা 10 ml ড্রপার, এটাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এটা যে লাগানোর পরে এই যে এটা চাপ দিলে অত বেশি এই যে লাগানোর পরে বাতাসটা এই যে বের হচ্ছে না। এখন আমি ছেড়ে দিব, এই যে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ একটু জুম করলে আপনারা দেখতে পারবেন এই যে শিশিটা চ্যাপ্টা হয়ে আছে, আমি আঙ্গুলটা ছেড়ে দিলে সমান হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। অর্থাৎ বাতাসটা যে শুধুমাত্র এই ছিদ্র দিয়েই ওষুধটা পড়বে, বাহির দিয়ে লিক হয়ে যে আলাদা ওষুধটা পড়ার সেই ওষুধটা পড়বে না ইনশাল্লাহ। তো এটাতে আপনারা সাদা ক্যাপ চাইলে নিতে পারেন অথবা সবুজ ক্যাপ আছে। রোগীদেরকে যখন দেখা যায় যে 2টা শিশিতে ওষুধ দিতে হবে, একটাতে মেডিসিন আর একটাতে এসএল বা প্লাসেবো বা স্যাকলাইক যেটাই বলে থাকেন সেটা দিয়ে থাকবেন, তাহলে 2টা শিশিতে 2 কালারের মুখা ব্যবহার করতে পারেন, একটা সাদা একটা সবুজ, অথবা একটা সাদা একটা হলুদ, এটাও করতে পারেন, অথবা মার্কার দিয়ে আপনারা লিখেও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এই যে শিশিটা লাগানোর পরে, ক্যাপটা শিশিতে লাগানোর পরে ইনটেক হয়ে যাবে। এই তো
এই শিশিটা বেশ ভালো মানের স্বচ্ছ, একদমই স্বচ্ছ প্লাস্টিক শিশি, এটাও ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই তিন ধরনের শিশি ড্রপারই আপনারা ব্যবহার করতে পারেন। 10 ml, 20 ml এবং 30 ml তিনটা শিশি অ্যাভেলেবেল রয়েছে। আর এছাড়া যে আমাদের এই তিনটা শিশিও অ্যাভেলেবেল রয়েছে। এই তিনটা শিশি হচ্ছে 100 ml, তারপর 60 ml আর 30 ml। এই তিনটার মধ্যে এই যে তিনটা কোয়ালিটি রয়েছে, বড়, ছোট, মাঝারি তিনটা। এটা হলো মাঝখানে একটা ড্রপার সিস্টেম 60 ml, 100 ml, আর এটা 30 ml, 20 ml, 10 ml। তিনটা শিশি, এই তিনটা শিশি যে কোনো প্লাস্টিক শিশি আপনারা চাইলে এই শিশির মধ্যে যে কোনোটা নিতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের কাছে বই রয়েছে, যেমন রেপার্টরি রয়েছে। এই যে রেপার্টরি, এটা সর্বশেষ লেটেস্ট আসছে। এই রেপার্টরিটা আপনারা চাইলে নিতে পারেন। ডাক্তার মাসুদ খানের অনুবাদ করা, অর্থাৎ ডাক্তার কেন্টের রেপার্টরির সর্বশেষ যে অনুবাদ ডাক্তার মাসুদ খান করেছেন, এটা 3 কালারের রয়েছে, লাল কালার, নীল কালার এবং কালো কালার। তিনটা, ফার্স্ট গ্রেডেরটা লাল কালার বোল্ড করে দেওয়া, সেকেন্ড গ্রেডেরটা ইটালিক ফর্মে নীল করে বাঁকানো দেওয়া, বা ইটালিক ফর্মে একটু বাঁকানো আর কি হরফটা, আর থার্ড গ্রেডের যেটা কালো করে নর্মাল ফন্টে লেখা। এই তিনটা সিস্টেমেই এটাতে মেডিসিনগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ খুব সুন্দরভাবে কালারিং করে দেওয়া হয়েছে। তাতে ফার্স্ট গ্রেডেরটা সরাসরি সুন্দরভাবে চোখে পড়বে, সেকেন্ড গ্রেডেরটা চোখে পড়বে, থার্ড গ্রেডটাও সুন্দরভাবে চোখে পড়বে। এবং কেন্ট্রি রেপার্টরির যে রুব্রিক, সেই রুব্রিক অনুযায়ী পেজ নাম্বারের সাথে হুবহু মিল রেখে এই রেপার্টরিটা করা হয়েছে। অর্থাৎ কেন্ট্রি রেপার্টরির অরিজিনালটা যেটাতে ইংরেজিটা, সেটাতে যে পেজ নাম্বারে যেটা পাওয়া যাবে, এইটাতেও সেম ওই পেজ নাম্বারে ওই রুব্রিকগুলা ওই অধ্যায়টাই পাওয়া যাবে, ওই পৃষ্ঠাতে একদম সেম পেজের সাথে মিল রয়েছে। আর যতটুকু একটু টুকটাক ভুল ত্রুটি ছিল, এগুলা মোটামুটি সংশোধন করা হয়েছে। তারপরে যদি ভুল থাকে তাহলে পরবর্তী সংস্করণে সেই ভুল ত্রুটিগুলো পরবর্তীতে সংস্কার করা হবে। এই আর কি, আপনারা চাইলে এটাও আমাদের নিকট থেকে নিতে পারেন। এছাড়া আমাদের নিকটে হোমিওপ্যাথির যে যাবতীয় প্র্যাকটিস করার জন্য, ডাক্তার হওয়ার জন্য যে বইগুলো, সেই বইগুলো সমস্ত বই আমাদের নিকটে পাবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের চাইলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সততার সাথে আমরা কাজগুলো করে থাকি। আরেকটা জিনিস সবসময় আমরা মাথায় রাখবো, রোগীতে যখন ওষুধ ব্যবহার করব, সর্বোচ্চ ভালো জিনিসটা ব্যবহার করার জন্য, রোগীদের জন্য সর্বোচ্চ ভালো মানের শিশি, ভালো মানের খাম, ভালো মানের প্যাকেজিং, ভালো ব্যবহার, সবকিছুই সর্বোচ্চ ভালো মানেরটা করার চেষ্টা করব। কারণ আপনাদের এই শিশিতে কত টাকাই বা ইনভেস্ট করতে হচ্ছে, বা মেডিসিনে কত টাকা, যদি ভালো মানের না হয়, নর্মাল প্লাস্টিক হয়, সেই ক্ষেত্রে যদি ওষুধের কোয়ালিটিটা আপনি এত কষ্ট করে একটা ওষুধ রোগীর জন্য নির্বাচন করলেন, কিন্তু সেই ওষুধটা যদি আপনার শিশির অথবা ত্রুটির জন্য, যে কোনো ত্রুটির জন্য, আপনার কোনো ভুলের জন্য, কম দামি প্রোডাক্টের জন্য যদি সেই ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু রোগীতে ভালো আশানুরূপ রেজাল্ট আমরা পাবো না। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে দিচ্ছি রোগীকে ওষুধ, সুস্থতার জন্য, রোগীকে পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা কিন্তু আমরা করতে পারছি না। এই জন্য আমরা সর্বোচ্চ রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব এবং ভালো মানের সবকিছু ব্যবহার করার চেষ্টা করব। আমরা কম দামি জিনিসগুলো থেকে বিরত থাকবো, নিজেদেরকে ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। চিকিৎসা ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা সর্বোচ্চ ভালো যে প্রোডাক্টটা পাচ্ছি হাতের নাগালে, সেইটা ব্যবহার করার জন্য। সেটাতে কত টাকাই বা বেশি যাচ্ছে, আর 5, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এত টাকায় বেশি যাচ্ছে, কিন্তু রোগীরা তো অনেক কষ্ট পাচ্ছে রোগে। তাদের রোগ থেকে নির্মূল হওয়ার জন্য সে টাকা খরচ করতে কোনো দ্বিধাবোধ করছে না। এই জন্য আমরা ভালো মানের প্রোডাক্ট চেষ্টা করবো এবং স্বল্প মূল্যে যতটুকু না হলেই নয় ততটুকু নিয়ে আমরা রোগীদেরকে সেবা করব। তো ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ডাক্তার গোলাম রাব্বানী রাসেল, পিওর হোমিওপ্যাথি সেন্টার এবং পিওর হোমিও অনলাইন শপ।